আর এক ফোনে বাংলা এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। আজই বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, আর এই নিম্নচাপে দুর্যোগের আশঙ্কাও রয়েছে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, কাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আর কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব, জানবো। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, হাওয়া অফিস আর কি বলছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে? দেখো, একদিকে যেমন মৌসুমি অক্ষরেখা খুব কাছাকাছি এগিয়ে আসছে, দ্রুত এগিয়ে আসছে, অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। আজই নিম্নচাপ তৈরি হতে পারে পশ্চিম মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়, এবং সেটি উত্তর দিকে আসবে, অর্থাৎ বাংলা ওড়িশা উপকূলের দিকে তার অভিমুখ রয়েছে, এবং সেই কারণেই এই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাবে সেখানেও প্রচুর জলীয় বাষ্প তার টানে ঢুকছে, আর তার ফলেই এই সপ্তাহ জুড়েই মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও প্রবল বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃহস্পতি এবং শুক্রবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, আর এর ফলে নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে, শহর এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা থাকছে। অর্থাৎ বুধবার থেকে যে বৃষ্টি, ভারী বৃষ্টি শুরু হবে, অর্থাৎ আজ মঙ্গলবার, আজও ঝড় বৃষ্টি সব জেলাতেই রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে, উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি দিয়ে শুরু হবে। তারপর দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। হুগলি জেলা, পশ্চিম বর্ধমান সহ বেশ কিছু জেলাতে যেখানে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। আর তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃহস্পতি ও শুক্রবার থাকতে পারে। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও শনিবার থেকে কিছুটা আবহাওয়ার উন্নতি হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুনেরা, বেশ বেশ, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। কালকে থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বৃহস্পতিবার শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বিশ্বজিৎ যেমনটা বলছিল, নিম্নচাপের জেরে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা আছে। আপডেট নেব, আমাদের দুই জেলা থেকে দুই প্রতিনিধিরা রয়েছেন। কাকদ্বীপ থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন বিশ্বজিৎ হালদার, আর উত্তরবঙ্গের আপডেট নেব, অর্থাৎ শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পার্থ। প্রথমে একটু বিশ্বজিতের কাছে যাই, কারণ এই মুহূর্তে বৃষ্টির উপকূলে যেখানে বলা হচ্ছে যে ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, নিম্নচাপের জেরে উত্তালও হবার সম্ভাবনা রয়েছে সমুদ্র। কাকদ্বীপে আজকে সকাল থেকে কি ছবি রয়েছে বিশ্বজিৎ? হ্যাঁ, দেখো, কাকদ্বীপে কিন্তু সকাল থেকে একদম মুষলধারায় বৃষ্টি হচ্ছে এবং বলা যায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে কাকদ্বীপ এবং কিছু কিছু উপকূলীয় এলাকাগুলিতে। গতকাল যেটা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ, আগামীকাল এবং তার পরের দিন কিন্তু আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সব থেকে বড় বিষয় এই মুহূর্তে যেটা, যে একদিকে এই যে বঙ্গোপসাগরের একদিকে নিম্নচাপ এবং অপরদিকে যে অমাবস্যার কোটাল রয়েছে কিন্তু আজ থেকে, অর্থাৎ নদী ও সমুদ্রে কিন্তু জল বাড়ার সম্ভাবনা আছে। এবং সেই কারণে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, এবং শুধু কন্ট্রোল রুম নয়, কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে একটি কন্ট্রোল রুম রয়েছে, এবং সেখান থেকে ব্লক প্রশাসন এবং যে পঞ্চায়েতগুলি, অর্থাৎ একদম যে কাঁচা মাটির বাঁধ যেখানে যা রয়েছে সেখানে কিন্তু সেখানে নজরদারি চালানো হচ্ছে। এবং গঙ্গাসাগর এবং যে বকখালি যে সমুদ্র সৈকত আছে সেখানে কিন্তু সিভিল ডিফেন্সের নজরদারি বাড়ানো হয়েছে। যথেষ্ট বেশ ভালো মতনই বৃষ্টি হচ্ছে কাকদ্বীপে। ছবি আপনাদের দেখাচ্ছিলাম, কাকদ্বীপে প্রবল বৃষ্টি, অমাবস্যার কোটাল এবং নদী সমুদ্রে জল বাড়ার সম্ভাবনাও রয়েছে। কাকদ্বীপে যখন এই ছবি, তখন একটু দার্জিলিং, শিলিগুড়ি, উত্তরবঙ্গের ঠিক কি ছবি রয়েছে? কারণ উত্তরবঙ্গেও তো আজ প্রাক বর্ষার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আজ দিনভর কেমন ওয়েদার থাকছে বা কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। পার্থ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, উত্তরবঙ্গে কি ছবি? দেখো, সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা রয়েছে এবং আবার রোদও দেখা মিলছে বেশ কিছু জেলাতে। অর্থাৎ যে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আজ পূর্বাভাস থাকছে দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়, পাশাপাশি সমতলের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং শিলিগুড়ি, এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। তবে বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী বৃহস্পতিবার থেকে। তবে আজ দিনভর সকাল থেকে বেশ মনোরম আবহাওয়া রয়েছে। শৈলশহর, দার্জিলিং সকাল থেকেই
যেমন একটা কুয়াশা ঘন ঘটা ছিল, ঠিক তেমনি কিন্তু মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে এবং দুপুরের দিকে কিন্তু দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনিভাবে কালিম্পং, সেখানেও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে আকাশ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সর্বত্র কিন্তু আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে 2 দিনাজপুরে সেখানে কিন্তু তাপমাত্রা খানিকটা বেড়েছে এবং আকাশ মোটের উপরে কিন্তু পরিষ্কার। সব মিলিয়ে বেশ মনোরম আবহাওয়া এই মুহূর্তে, মানে গতকাল পর্যন্ত যে বৃষ্টির একটা স্যাঁতস্যাঁতে ভাব ছিল গোটা উত্তরবঙ্গে, তা খানিকটা কিন্তু কেটেছে। সকাল থেকে বৃষ্টির দেখা যাচ্ছে একেবারে। অনেকে ধন্যবাদ পার্থ। আর বুধবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে, ঠিক কি বলা হয়েছে শোনাবো। নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এই সমস্ত জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 29, 30, 31 এই 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে।